এটা হচ্ছে সাফা পাহাড় আর এটা হচ্ছে মারোয়া পাহাড়। সাফা মারোয়া পাহাড়ের মাঝের এই জায়গাটাকে বলা হয় বাইতুন ওয়াদি। ওই যে দেখেন, এখানে সিলিংয়ের উপরে একটা সবুজ লাইট লাগানো আছে। হজের সফরে সাই করা অর্থাৎ পাহাড়দ্বয়ের মাঝখানে 7 বার চলাচল করার সময় এই সবুজ চিহ্নিত জায়গাটুকুতে পুরুষদেরকে একটু জোরে হেঁটে বা দৌড়ে পার হতে হয়, কিন্তু অদ্ভুতভাবে মেয়েদের জন্য এখানে দৌড়ানোর নিয়মটাই নেই, তাদের স্বাভাবিক গতিতেই হেঁটে যেতে হয়। আর এই ভিডিওটা সেসব নারীর জন্য যারা মনে করেন ইসলামে নারীদের তেমন একটা গুরুত্ব দেওয়া হয়নি, কিংবা পুরুষ নিয়ে যে পরিমাণ কথা বলা হয়েছে সে পরিমাণ নারী নিয়ে বলা হয়নি। আজকের মানুষে ভরপুর এই সাফা মারোয়া পাহাড় কিন্তু কয়েক হাজার বছর আগে ছিল একটা জনমানবহীন মরুপ্রান্তর। সূর্যের প্রচণ্ড তাপের মাঝে শিশু ইসমাইল পানি খাওয়ার জন্য কান্না করছিলেন, আর তার মা হাজেরা এক ফোঁটা পানির সন্ধানে এই দুই পাহাড়ের মাঝখানে পাগলের মতো দৌড়াচ্ছিলেন। যখন পাহাড় থেকে তিনি একটু নিচের দিকে নামতেন তখন তো আর ইসমাইলকে দেখা যেত না। তখন মায়ের মনে অনিশ্চয়তা আর ভয় কাজ করত। তিনি আবার দৌড়ে চলে আসতেন তার প্রাণের সন্তান ঠিক আছে কিনা সেটা দেখার জন্য। সেই একজন নারীর কষ্ট, তার একাকী লড়াই আর মাতৃস্নেহকে আল্লাহ এতটাই ভালোবেসে ফেলেছেন যে কিয়ামত পর্যন্ত প্রত্যেক পুরুষকে তিনি এইখানে জোরে দৌড়ানোর আদেশ দিয়েছেন, যেন আমরা পুরুষেরা সেই কষ্ট অনুভব করতে পারি। কিন্তু উল্টো দিকে আল্লাহ তাআলা নারীদের জন্য এই বিধান করেননি, কেননা হাজেরা আলাইহিস সালাম মেয়েদের হয়ে এই কাজটা আগে করে গেছেন। বিবি হাজেরার সেই সংগ্রামকে চিরস্থায়ী সম্মান দিয়ে আল্লাহ বুঝিয়ে দিয়েছেন যে সন্তানের জন্য একজন মায়ের ধৈর্যের গভীরতাটা ঠিক কতটা বেশি, আর ইসলামে নারীর মর্যাদাটা ঠিক কতটা উপরে। সেদিন বিবি হাজেরা এই জায়গায় একা লড়াই করেছেন বলেই আজ এখানে জমজম কূপের ধারা বইছে। সারা বিশ্বের কোটি কোটি মুসলিম জান্নাতি সলিলের স্বাদ পাচ্ছে। কিয়ামত পর্যন্ত আল্লাহর ঘরে আসা প্রতিটা পুরুষ মানুষকে আল্লাহ তাআলা এই বিষয়টা উপলব্ধি করাবেন। আর আপনি মনে করছেন যে আপনার সম্মান কম আর আমাদের সম্মান বেশি। আপনাদের অবস্থান আল্লাহর কাছে এতটাই উপরে প্রথম থেকেই যে আমাদের সমতুল্য করে আপনাদেরকে সে গাইড করার প্রয়োজনই মনে করে না।